আচ্ছা, কেরিয়ার নিয়ে যারা বড় স্বপ্ন দেখছেন তাদের জন্য আজকে দারুণ কিছু তথ্য নিয়ে এলাম। বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত সম্ভাবনাময় এবং হাইলি ডিমান্ডিং একটি সেক্টর হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। আজকে আমরা বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ভর্তি প্রক্রিয়া, খুঁটিনাটি কিছু অজানা তথ্য আর একদম সাফল্যের রোডম্যাপ নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমরা কি নিয়ে কথা বলবো, খুব সংক্ষেপে যদি বলি, আমাদের আলোচনায় থাকছে মিথ বনাম বাস্তবতা, 8টি সরকারি কলেজ পরিচিতি, যোগ্যতা ও আবেদনের ধাপ, পরীক্ষায় সাফল্যের কৌশল এবং চূড়ান্ত ফলাফল। প্রথমেই শুরু করা যাক পর্ব 1 দিয়ে, মিথ বনাম বাস্তবতা, এই ইন্ডাস্ট্রির প্রকৃত সম্ভাবনা উন্মোচন। আচ্ছা, একটা কথা সত্যি করে বলুন তো, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শুনলেই কি চোখের সামনে শুধু শার্ট প্যান্ট আর গার্মেন্টসের ছবি ভেসে ওঠে? এই একটা প্রশ্নই কিন্তু আমাদের প্রচলিত চিন্তাধারাকে চ্যালেঞ্জ করার জন্য যথেষ্ট। অনেকেই কিন্তু ভাবেন যে এই কলেজগুলোতে ল্যাব নেই, পড়াশোনা করে চাকরি পাওয়া যায় না, বেতন কম, কিংবা এটি শুধুই কাপড় বানানোর কাজ। কিন্তু আসল চিত্রটা শুনলে রীতিমতো চমকে যেতে হয়। এই যে মহাকাশচারীদের স্পেস স্যুট, অগ্নিনির্বাপন কর্মীদের ফায়ারপ্রুফ জ্যাকেট, এসব কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরই কাজ। বিশাল এই গ্লোবাল ইন্ডাস্ট্রিতে পাশ করে বের হওয়ার পরই অনেকের স্টার্টিং স্যালারিই হয়ে যায় প্রায় ৮০,০০০ টাকা। ভাবা যায়? এবার আসি পর্ব 2-এ, 8টি সরকারি কলেজ পরিচিতি, ডিগ্রির জন্য সেরা সরকারি প্রতিষ্ঠানসমূহ। সংখ্যাটা একটু খেয়াল করুন, ৯৬০। হ্যাঁ, সারা বাংলাদেশের সরকারি পর্যায়ে এই মর্যাদাপূর্ণ বিএসসি ডিগ্রির জন্য মোট আসন কিন্তু মাত্র ৯৬০টি। বুঝতেই পারছেন কম্পিটিশন কতটা হাড্ডাহাড্ডি, আর এর ভ্যালু কতটা বেশি। তো এই এক্সক্লুসিভ আসনগুলো আসলে কোথায়? সারা দেশে ছড়িয়ে থাকা 8টি সরকারি কলেজে। চট্টগ্রাম, পাবনা, নোয়াখালী থেকে শুরু করে বরিশাল, ঝিনাইদহ, রংপুর, গোপালগঞ্জ আর জামালপুরে এই কলেজগুলো অবস্থিত। দেশের যে কোনো প্রান্তে থেকেই মেধাবীরা এখানে আসার সুযোগ পাচ্ছেন। এই প্রতিষ্ঠানগুলোর শিখর কিন্তু অনেক গভীরে। যেমন ধরুন পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কথা। জানলে অবাক হবেন, এটি ১৯১৫ সালে একটি উইভিং স্কুল হিসেবে যাত্রা শুরু করেছিল। মানে 1 শতাব্দীরও বেশি সময় ধরে এরা ইন্ডাস্ট্রির জন্য দক্ষ জনবল তৈরি করে আসছে। আচ্ছা, আসন বন্টনের হিসেবটা একটু ক্লিয়ার করে দিই। প্রতিটি কলেজে আসন ১২০টি, আর এই ১২০টি আসন একদম সমানভাবে 4টি অত্যাধুনিক ডিপার্টমেন্টে ভাগ করা: ইয়ার্ন, ফেব্রিক, অ্যাপারেল এবং ওয়েট প্রসেস। প্রতিটি স্পেশালাইজেশনে ঠিক 30টি করে সিট। মানে আপনি যেই ফিল্ডেই যান না কেন, একদম ফোকাসড একটা লার্নিং এনভায়রনমেন্ট পাবেন। চলে যাচ্ছি আমাদের তৃতীয় পর্বে, যোগ্যতা এবং আবেদনের ধাপ। আবেদনের শর্তাবলী নেভিগেট করা। এখন প্রশ্ন হল, কারা পরীক্ষা দিতে পারবেন? রিকোয়ারমেন্ট কিন্তু বেশ কড়া। প্রথমত, ২০২৩ বা ২০২৪ সালে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি বা সমমান পাশ হতে হবে। আর এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৪.০ সহ মোট জিপিএ লাগবে ১৬.৫০। শুধু তাই নয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে আলাদা করে অন্তত ৩.৫০ আর ইংরেজিতে ৩.০ থাকা মাস্ট। তবে হ্যাঁ, যারা সেকেন্ড টাইমার তাদের জন্য ভালো খবর হলো, কোনো নম্বর কাটা যাবে না। আবেদনের প্রসেসটা কিন্তু বেশ সিম্পল। জাস্ট 3টা ধাপ। প্রথমে টেলিটক পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এরপর ঠিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএস করে ১,০০০ টাকা ফি জমা দিতে হবে। ফি না দিলে কিন্তু আবেদন বাতিল। আর সবশেষে নির্দিষ্ট সাইজের ছবি আর সাইন আপলোড করে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে হবে। ডেটগুলো একদম মাথায় গেঁথে নিন। 11 ফেব্রুয়ারি অ্যাপ্লিকেশন পোর্টাল খুলবে, আর 20 মার্চ বিকেল 5টায় কিন্তু বন্ধ হয়ে যাবে। এরপর 20 এপ্রিল সকাল 10টা থেকে 11টা 20 পর্যন্ত হবে আসল যুদ্ধ, মানে ভর্তি পরীক্ষা। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? পরীক্ষার মাত্র 2 দিন পর, অর্থাৎ 22 এপ্রিলে কিন্তু মেরিট লিস্ট দিয়ে দেবে। একদম সুপার ফাস্ট প্রসেস। এরপর আমরা কথা বলবো পর্ব 4 নিয়ে, ভর্তি পরীক্ষায় সাফল্যের কৌশল, চান্স পাওয়ার ইনসাইডার স্ট্র্যাটেজি। পরীক্ষা হবে 200 নম্বরের এমসিকিউ। মোট 100টা প্রশ্ন, প্রতিটায় 2 মার্কস। ম্যাথ, ফিজিক্স আর কেমিস্ট্রি, এই 3টে কোর সাবজেক্টে 60 করে মোট 180 নম্বর, আর বাকি 20 নম্বর থাকবে ইংরাজিতে। পরীক্ষার হলের পরিস্থিতি কিন্তু বেশ চাপের। সময় মাত্র 1 ঘন্টা 20 মিনিট, আর কোনো ক্যালকুলেটর অ্যালাউড না। তার উপর আছে নেগেটিভ মার্কিংয়ের বিশাল ফাঁদ। একটা ভুল উত্তর দিলেই প্রাপ্ত নম্বর থেকে 0.50 মার্কস হাওয়া। তাই আন্দাজে ঢিল ছোড়ার কোনো সুযোগই নেই। আর হ্যাঁ, ওএমআর শিট পূরণের জন্য কালো কালির বল পয়েন্ট কলম সাথে রাখতে কিন্তু ভুলবেন না। বিগত বছরগুলোর অ্যানালাইসিস থেকে একটা সলিড টিপস দিই। যেহেতু ক্যালকুলেটর নেই আর সময় কম,
তাই ওই বিশাল আর জটিল ম্যাথগুলো নিয়ে খামোখা সময় নষ্ট করবেন না। যেমন স্থানাঙ্ক জ্যামিতির বড় অঙ্কগুলো স্কিপ করে যে প্রশ্নগুলো মাঝারি কাঠিন্যের আর দ্রুত সলভ করা যায় সেগুলোতে আগে ফোকাস করুন। দেখবেন খুব সহজেই ভালো একটা স্কোর দাঁড়িয়ে গেছে। সাবজেক্ট ওয়াইজ কিছু শর্টকাট বলে দিই। ফিজিক্সে ভেক্টরের সূত্র আর থিওরিটিক্যাল প্রশ্নগুলো একেবারে ঠোঁটস্থ করে ফেলুন। কেমিস্ট্রির জন্যে অর্গ্যানিক কেমিস্ট্রি, বেসিক রিয়াকশন আর ওই পিএইচের ম্যাথগুলো খুব ইম্পর্ট্যান্ট। ম্যাথের জটিল সংখ্যা, কনিক আর ক্যালকুলাসের শর্টকাটগুলো বেশি বেশি প্র্যাকটিস করুন। এটা আপনাকে সবার চেয়ে এগিয়ে রাখবে। আর ইংলিশের জন্য সলিড বেসিক গ্রামারের কোনো বিকল্প নেই। এবার চলে এলাম আমাদের একেবারে শেষ পর্বে, পর্ব 5, চূড়ান্ত ফলাফল, স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া। স্ক্রিনে এখন যেটা দেখছেন সেটা হলো পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অফিসিয়াল রেজাল্ট শিট। এই যে এতগুলো নাম দেখছেন, এরা সবাই কিন্তু একটা সময় ঠিক আপনাদের মতোই স্বপ্ন দেখত। সঠিক স্ট্র্যাটেজি আর হার্ডওয়ার্ক দিয়ে তারা সেই স্বপ্নকে সত্যি করেছে। এটা শুধু একটা কাগজ নয়, এটা অনেক পরিশ্রমের ফসল। এই মেধা তালিকার লিস্টগুলো দেখলেই একটা অন্যরকম মোটিভেশন কাজ করে, তাই না? এই সফল মুখগুলোই প্রমাণ করে যে চেষ্টা করলে দেশের সেরা এই আসনগুলোতে নিজের জায়গা করে নেওয়াটা মোটেও অসম্ভব কিছু নয়। আর হ্যাঁ, প্লেসমেন্টটা কিভাবে হয় সেটাও বলে রাখি। পুরো প্রক্রিয়াটি কিন্তু একটি সেন্ট্রাল মেরিট লিস্টের উপর ভিত্তি করে হয়। ভালো স্কোর করলে মেধা আর পছন্দের ক্রমানুসারে কলেজ মাইগ্রেশন করার একটা দুর্দান্ত সুযোগ থাকে। মানে ভালো রেজাল্ট থাকলে পছন্দের কলেজে পড়ার চয়েসটা নিজের হাতেই থাকছে। তো সব তথ্য, গাইডলাইন আর স্ট্র্যাটেজি এখন একেবারে ওপেন। এখন শুধু একটাই প্রশ্ন, আগামী বছর এই অফিসিয়াল মেধা তালিকায় নতুন কোনো স্বপ্নবাজের নাম কি আমরা দেখতে পাব? প্রস্তুতি শুরু করার জন্য এর চেয়ে পারফেক্ট সময় আর হতেই পারে না। আশা করি এই আলোচনা ক্যারিয়ারের পথে দারুণ কিছু অর্জন করতে সাহায্য করবে। সবার জন্য শুভকামনা।